ব্রিগেডের ময়দানে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ। কলকাতা প্রস্তুত ইতিহাসের সাক্ষী হতে। যে ময়দানে একদিন ইতিহাস লেখা হয়েছিল, সেই ব্রিগেড এবার লিখতে চলেছে আধ্যাত্মিক বিপ্লবের নতুন অধ্যায়। ৫ লক্ষ মানুষের একসঙ্গে গীতা উচ্চারণ, এই দৃশ্য দেখতেই শহর অপেক্ষা করছে নিঃশ্বাস আটকে। কলকাতার আকাশ এবার মুখরিত হবে সংহতি, উলুধ্বনি, শঙ্খধ্বনি আর গীতা মন্ত্রে এক অভূতপূর্ব মহাযজ্ঞের। কলকাতা আবার প্রস্তুত হচ্ছে এক মহা অপূর্ব দৃশ্যের সাক্ষী হতে। ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে আগামী ৭ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের মহোৎসব। এক এমন আয়োজন যা শুধু কলকাতাকেই নয়, বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিতে চলেছে। গত বছর এখানেই অনুষ্ঠিত হয়েছিল ১ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আর সেই অনুষ্ঠান ভক্তদের অনুভূতির জোয়ারে রূপ নিয়েছিল এক আধ্যাত্মিক সমুদ্রে। এবার লক্ষ্য আরো বড়, ১ লক্ষ নয়, ৫ লক্ষ কণ্ঠ। এবারের এই আয়োজনে উপস্থিত থাকবেন লক্ষ লক্ষ দর্শনার্থী, সনাতনী ভক্ত, গীতা পাঠক এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আগত আধ্যাত্মিক সংগঠন ও সাধু সন্তরা। সবচেয়ে বড় আকর্ষণ বাগেশ্বর বাবা। তার উপস্থিতিতে কলকাতার রাজপথ মুখরিত হবে সংহতি, উলুধ্বনি এবং গীতা মন্ত্রোচ্চারণে। কলকাতা ব্রিগেডের ময়দান ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে এই মহাযজ্ঞের জন্য। আয়োজক কমিটির একাধিক স্বেচ্ছাসেবী প্রতিদিন পরিদর্শন করছেন পুরো এলাকা, যাতে বিশাল ভিড়কে সামলাতে কোনো সমস্যা না হয়। অনুমান করা হচ্ছে কলকাতার ইতিহাসে এরকম বিশাল আধ্যাত্মিক সমাবেশ আগে কখনো ঘটেনি। এই অনুষ্ঠানে যারা রেজিস্ট্রেশন করবেন, তাদের পূর্বের বছরের মতো এবারও প্রদান করা হতে পারে গীতা, জলের বোতল এবং একটি ব্যাগ। যদিও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি সম্পূর্ণই নির্ভর করছে চূড়ান্ত শিডিউল ও ব্যবস্থার উপর, তাই অংশগ্রহণকারীদের নিজস্ব গীতা বই সঙ্গে আনার অনুরোধও করা হয়েছে। ব্রিগেডের এই মহাযজ্ঞ কেবল গীতা পাঠ নয়, এটি সনাতনী ঐক্যের প্রতীক হয়ে উঠতে চলেছে। সারা দেশ জুড়ে এখন বিভিন্ন অঞ্চলে গীতা পাঠের ছোট বড় আয়োজন শুরু হয়েছে, কোথাও ১০,০০০ কণ্ঠে, কোথাও লক্ষ কণ্ঠে। কিন্তু কলকাতার এই অনুষ্ঠান হবে তাদের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে ঐতিহাসিক। এই সমগ্র উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন ইসকন, গৌড়ীয় মঠ, ভারত সেবাশ্রম, বিভিন্ন সনাতনী সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের আগ্রহ, উদ্দীপনা। তারা বিশ্বাস করেন, সনাতন ধর্মকে পুনর্জাগরণ করতে হলে মানুষের মনে গীতাবোধ ফিরিয়ে আনাই সবচেয়ে জরুরি। সাধু সন্তদের কথায় গীতা পাঠ শুধু ধর্মীয় কাজ নয়, এটি এক আধ্যাত্মিক শুদ্ধিকরণ। সমাজের দায়িত্ব শুধু মন্দির বা মঠের নয়, প্রতিটি সনাতনীর দায়িত্ব তার ধর্মকে রক্ষা করা। ব্রিগেডের এই আয়োজনে অংশ নেওয়া বাধ্যতামূলক নয়, তবে ভক্তমণ্ডলীর মতে গীতা পড়ুন বা না পড়ুন, অন্তত এই একদিন শ্রবণ করুন, আপনার হৃদয় বদলে যাবে। কলকাতাবাসীর সুবিধার দিকে লক্ষ্য রেখে বিশেষ পরিবহন ব্যবস্থাও করা হচ্ছে। শিয়ালদা স্টেশন, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট ও দমদম সব জায়গাতেই থাকবে স্বেচ্ছাসেবী দল, যারা আগত ভক্তদের সঠিক পথে পৌঁছে দেবে। তবে আয়োজকরা সতর্ক করে বলেছেন, সেদিন বিশাল ভিড়ের সম্ভাবনা রয়েছে, তাই মেট্রো পরিষেবা ব্যবহার করাই উত্তম। খাবার দাবারের বিষয়টি আয়োজকদের কাছে সবসময়ই চ্যালেঞ্জিং। এত বিপুল সংখ্যক মানুষের জন্য খাবার সরবরাহ করা সম্ভব নয়, তবে স্বেচ্ছাসেবীরা সর্বোচ্চ চেষ্টা করবে যাতে প্রত্যেকে সুরক্ষিতভাবে অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এই ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি এক আধ্যাত্মিক শক্তির বিস্ফোরণ, যা আমাদের সমাজকে ঐক্যবদ্ধ করে তুলবে। ভাবুন তো, ৫ লক্ষ মানুষ যখন একসাথে গীতা মন্ত্র পড়বে, তখন সেই কম্পন, সেই শক্তি, সেই আবেগ কলকাতার আকাশে বয়ে যাবে নতুন এক দিশা। যারা গীতা পড়তে পারেন না, তাদের জন্যও দারুণ সুযোগ। যান, বসুন, শুনুন, শ্রবণই আপনাকে বদলে দিতে পারে। এই ঐতিহাসিক অনুষ্ঠানের সামনে দাঁড়িয়ে আয়োজকরা বলছেন, এবার লক্ষ্য ৫ লক্ষ কণ্ঠ। আসুন ইতিহাস গড়ে ফেলি। শেষে শুধু একটাই কথা, ৭ই ডিসেম্বর কলকাতা ব্রিগেড ময়দান, ইতিহাস অপেক্ষা করছে আপনার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে আমাদের বঙ্গবাণী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্ম, জয় শ্রীল প্রভুপাদ।